ট্রান্সজেন্ডার, সমকামী, প্রতিবন্ধী, দালাল, তার টিকটকার, তাদেরকে নিয়ে তারুণ্যের প্রতিনিধি হিসেবে হাজির করা হচ্ছে। পুরুষে পুরুষের যৌন কর্ম করে, নারীতে নারীতে যৌন কর্ম করে। এই আপনার সমকামিতাকে পশ্চিমে অনেক দেশে সাপোর্ট করে। তারা চায় বাংলাদেশেও এই সমকামিতা চালু হোক। তরুণদের মাঝে শিক্ষা পাঠ্যপুস্তকের মাধ্যমে এই সমকামিতাকে ছড়িয়ে দেওয়ার জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে শেখ হাসিনার সরকার। আরো আছে আমাদের পশ্চিমে অনেক দেশের সমকামিতা আর সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কোটি কোটি মানুষের কাছে এই বক্তব্য যাচ্ছে, যাবে পুরুষে পুরুষের যৌন কর্ম করে, নারীতে নারীতে যৌন কর্ম করে। এই আপনার সমকামিতাকে পশ্চিমে অনেক দেশে সাপোর্ট করে। তারা চায় বাংলাদেশেও এই সমকামিতা চালু হোক। তরুণদের মাঝে শিক্ষা পাঠ্যপুস্তকের মাধ্যমে এই সমকামিতাকে ছড়িয়ে দেওয়ার জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে শেখ হাসিনার সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডারদেরকে সুযোগ দিয়েছে শেখ হাসিনার সরকার। কেন দিয়েছে জানেন? পশ্চিমাদের সমর্থন পেতে। যেটা তোমাদের এই সমকামিতা, তোমরা যে সংস্কৃতি চাও, আমরা সেটা চালু করবো দেশে, আমাদেরকে সমর্থন দাও। কাজে আজকে এই দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ আঘাত দিয়ে সংস্কৃতি ধ্বংস করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টাকার পায়তারা করছে। আপনাদেরকে সেটা রুখে দিতে হবে। আজকে সে যে ধর্ম করতে পারেন, অনুসরণ করতে পারেন, ভিন্ন মতবাদের মানুষ হতে পারেন, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। কে কিভাবে চলাফেরা করবেন, হিজাব পরবেন না হিজাব ছাড়া চলবেন, সেইটা তার অধিকার। কিন্তু বাংলাদেশের মানুষের উপরে বিদেশি সংস্কৃতি চাপিয়ে দিয়ে দেশের মানুষের মূল্যবোধ ধ্বংস করা, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করা, এর বিরুদ্ধে আপনাদেরকে সরব হতে হবে, সতর্ক থাকতে হবে। সরকার সমকামী নির্বাচন আয়োজন করেছে। সমকামী নির্বাচন এটা নিজেরা আওয়ামী লীগ নৌকা ইগল চ্যাক সব আওয়ামী লীগের লোক। এই সমকামী সরকারের সমকামী নির্বাচনকে প্রত্যাখ্যান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। পাশাপাশি এই সমকামী নির্বাচনে যেন জনগণ ভোট দিতে না যায়, জনগণ যেন অংশ না নেয়, সেজন্য যার যার এলাকার বড় মানুষকে বার্তা দেওয়ার জন্য নেতা কর্মীরা কাজ করেন। আমরা মিছিল, মিটিং, লিফলেট বিতরণ করে জনগণকে আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত করে গণ অভ্যুত্থান গঠনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আজকে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলে বক্তব্য শেষ করব। আমি আমাদের একজন বিদেশি বন্ধুকে বলেছিলাম, তুমি কি লেজ কাটা শিয়ালের গল্প শুনেছ? তখন সে বললো না, এটা আবার কি? বাংলা বলছি, অনেকে বুঝবে না। বাংলাদেশের পুলিশ প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি। চিন্তা করতে পারেন, শেখ হাসিনা তাকেই পুলিশ প্রধান বানিয়েছে, কারণ আমেরিকার সাথে খেলতে, আমেরিকার সাথে টেক্কা দিতে। কিন্তু দুঃখ হয়, প্রধানমন্ত্রী এতটা মানে বেপরা কর্মকাণ্ড করছেন সরকারের থেকে, তিনি না শুধু গোটা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রী ভাগ বাটোয়ারা, ভাইয়ে ভাইয়ে ভাগ বাটোয়ারা, ঘরে ঘরে ভাগ বাটোয়ারা, আজকে বাংলাদেশকে এই মাফিয়ারা একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে পরিণত করেছে। তাই এই মাফিয়াদের হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য আন্দোলন সংগ্রামের আমাদের বিকল্প নাই। আন্দোলন সংগ্রামের মধ্যে নেই, মাফিয়াদের পতন ঘটিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই সংগ্রাম 7ই জানুয়ারি থেমে যাবে না। সংগ্রামের কতগুলো ধারাবাহিক পর্ব আছে। 7ই জানুয়ারির ভোট বর্জন করা, প্রত্যাখ্যান করা আমাদের ধারাবাহিক পর্বের একটি। 7ই জানুয়ারির পরেও এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই আন্দোলনে আপনারা সম্পৃক্ত হবেন, সেই আহ্বান জানিয়ে আজকের মতো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক
জনবাণী।